কত কথা, কতজনের কত মাথা ব্যথা। কেউ কেউ এটা আবার বলতেছেন যে হ্যাঁ, আলোচনা করলে 40 বছরের পর থেকে করতে হবে, 40 বছরের আগের কোনো আলোচনা। কি বলেন, আপনারাও একমত? কথা বলেন না। 40 বছরের আগে আলোচনা করা যাবে না। এই যে দুইটা ভাগ, এই ভাগটা করার অনুমতি, এই ভাগটা করার মাসআলা, এই ভাগটা করার সাহস ভাই আপনাকে কে দিয়েছে? 40 বছরের আগে আমার নবীর কি কোনো মূল্য নাই? আপনারা কি কথা বুঝতে কষ্ট হইতেছে? জি না, একটু কিছু বলবেন। 40 বছরের আগে কি আমার নবীর কোনো দাম ছিল না? কথা বলেন। 40 বছরের আগে আমার নবী কি নবী ছিল না? কথা বলেন। আমরা এটা কোনো চাপাবাজ থেকে দলিল নিতে চাই না। আমার মতো একজন লেকচারার থেকেও দলিল নেবেন না। দলিল দিবেন কি? আল্লাহ এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনের দলিল কি? আমার রাসূল যে রাসূল 40 বছরের আগেই, শুধু না, যখন দুনিয়াতে আমার রাসূল আগমন করেন নাই তখনকার ব্যাপারেও আপনার আমার উপরে যে আল্লাহ গাইডলাইন হিসাবে কোরআনুল কারীম দিয়েছে, ওই কোরআন স্বীকৃত। যখন রাসূল আমার দুনিয়াতে আসেন নাই তখনও আমার রাসূল রাসূল হিসাবে স্বীকৃত। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ দেখেন ঈসা নবী কি বলেছে? ওয়ামুবাশশিরাম বিরাসূল, ওয়ামুবাশশিরাম বিরাসূল, ওয়ামুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমি তোমাদের সামনে, কাদের সামনে? ঈসা নবীর উম্মত যারা ছিল। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যে আমি তোমাদের সামনে এমন একজন রাসূলের সুসংবাদ প্রদান করতেছি। সুবহানাল্লাহ। কার সুসংবাদ? কথা বলেন একটু। কার সুসংবাদ? রাসূলের সুসংবাদ। এটা তো বলেন নাই যে এমন একজন ব্যক্তির সুসংবাদ তোমাদেরকে দিতেছি। কারণ আগে তো রাসূল বলা যাবে না, আগে তো নবী বলা যাবে না, আগে তো উনি নবী না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল, আগেও রাসূল, পরেও রাসূল, আগেও নবী, পরেও নবী। কোরআনুল কারীমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কওলটা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সুসংবাদটা উম্মতের সামনে তিনি যেটা আমার নবীর সংবাদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, আমাদের কোরআনুল কারীমে আল্লাহ পাক এটা কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ও আমার উম্মতেরা, আমি তোমাদের সামনে এমন একজন রাসূলের সুসংবাদ দিতেছি যিনি আসবে আমার পরে। সুবহানাল্লাহ বলেন। ইয়াতি মিন বাদি, আমার পরে আসবে, ইসমুহু, তার নাম হবে আহমদ, তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলেন। নামও বলা হলো, রাসূলও বলা হলো। আমার রাসূলের শান মান ইজ্জতের ব্যাপারে আল্লাহ নবীদের থেকে অঙ্গীকার নিলেন। সকলে এক বাক্যে অঙ্গীকার দিয়েছিল, অঙ্গীকারাবদ্ধ হয়েছিল। আমরা এক বাক্যে ওই আখিরি জামানার পয়গম্বরকে আমরা মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোথায় 40 বছর? আমরা তো আলোচনা করতেছি 1400 1450 বছর। কি বলেন, ঠিক না? নবীজির আলোচনা, নবীজিকে দুনিয়াতে আমরা পাইছি 1400 1450 বছর। এর আগেও হাজার হাজার বছর আগে থেকে আমার নবীর আলোচনা ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? নবী আমার দুনিয়াতে আসেন নাই তখন থেকেই নবীর আলোচনা ছিল। নবীরা উম্মতদের কাছে আমার নবীর আলোচনা করে গেছেন, সুসংবাদ দিয়ে গেছেন, একজন আর একজনের কাছে ভবিষ্যৎবাণী করে গেছেন। যুগ 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 ধরে আমার নবীর আলোচনা আকাশে বাতাসে মুখরিত হইত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা করলে দোষ কি ভাই? কোনো দোষ নাই। এটা শুধু আমাদের বাঁকা নজরের কারণে, আমাদের শুধু হিংসার কারণে ভাই একজন আরেকজনকে আমরা মেনে নিতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? এই হিংসা করা কি ঠিক? আওয়াজ দিয়ে বলেন,
হিংসা করা কি ঠিক? আমরা সবাই নবীর উম্মত। কিসের এই দল, কিসের সেই দল? আমি বলবো ভাই, নবী আমাদের সবার। কথা বলেন, নবী আমাদের। কোনো সন্দেহ আছে? নবীর দরকার নাই? কথা বলেন, দরকার নাই? নবীর সুপারিশ চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আমাদের সুপারিশকারী কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই ভাই, সেই নবীকে নিয়ে কোনো মন্তব্য করতে, কোনো কথা বলতে, তাকে নিয়ে আমরা কোনো চিন্তা ভাবনা করতে অনেক গবেষণা করে চিন্তা করতে হবে, অনেক গবেষণা করে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো কথা বলা যাবে না যা নবীর শানে বেয়াদবি হয়, আমার নবীর ইজ্জতের ক্ষতি হয়। তাহলে নবীর ইজ্জতের কোনো ক্ষতি করার ক্ষমতা আমার নাই। আমার মুখ দিয়ে বেইজ্জতি কোনো কথা বলার কারণে বেইজ্জতি হয়ে যাব আমি নিজে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজির দাম বাড়াইছে কে? আওয়াজ দিয়ে বলেন, বাড়াইছে কে? আমার নবীকে নিয়ে আলোচনা করতে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন। কোরআন মাজিদে আমার আল্লাহ নবীজিকে সম্বোধন করে কত জায়গায় কত সুন্দর করে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। কোরআনে আছে না নাই? কথা কোন আছে না নাই? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়ারফা'না লাকা যিকরাক। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন হাবিবের আলোচনা কত ভালোবাসেন। 30 পারার সূরাতুল ইনশিরাহের ভিতরে ভাইয়েরা আমার, বাংলা একটা কুরআনুল কারীম অনুবাদ নিয়ে আপনি বসে যান, দেখেন আমার নবীকে নিয়ে আল্লাহ কি সুন্দর আলোচনা করতেছে। হাবিব গো, আমি কি আপনার বক্ষটাকে উন্মোচন করে দেই নাই? সুবহানাল্লাহ বলেন। ও আমার হাবিব, আপনার বুকটাকে, আপনার এই সিনাটাকে আমি কি চাক করে দেই নাই? এটাকে কি আমি প্রশস্ত করে দেই নাই? এটাকে কি আমি উদার করে দেই নাই? এটাকে কি আমি ওপেন করে দেই নাই? আল্লাহু আকবার বলেন। কে বলতেছে? কে বলতেছে? আল্লাহ বলতেছে তার হাবিবকে কেন্দ্র করে, হাবিব আমি কি আপনার সিনাটাকে চাক করে দেই নাই, উন্মোচন করে দেই নাই? আমার ভাইয়েরা, সিরাতের যে কোনো গ্রহণযোগ্য কিতাব থেকে সিরাত ইবনে হিশাম সহ আপনি যদি দলিল নেন, ইতিহাস যদি খোঁজেন, হাদিস শরীফেও এসেছে আমার নবীর সিনা চাক কয়েকবার হয়েছে, কমপক্ষে 2 বার। এটা সবাই স্বীকৃতি দিয়েছে। কয়বার? শৈশবে একবার, মেরাজ রজনীতে একবার। কয়বার? আরও বেশি আছে। সম্মানিত হাজিরিন, 2 বার এই সিনা মোবারক ওপেন হার্ট সার্জারি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা নিয়ে অনেক কথা, সংক্ষেপে 2-4টি কথা আপনাদের সামনে পেশ করে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সিনাটাকে চাক করেছিলেন এই জন্য ভবিষ্যৎ মানুষের সামনে ইলমের কথা শোনাইতে হবে, কালামের কথা শোনাইতে হবে, হিকমত শোনাইতে হবে, মানুষকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিতে হবে, মানুষকে ঈমানের আলো ছড়াইয়া দিতে হবে। এর জন্য যতটুকু হৃদয়ের দরকার, যত সুন্দর হৃদয়ের দরকার, যত ক্লিয়ার একটা মেমোরির দরকার, রব্বুল আলামিন কুদরতিভাবে আমার নবীর বডির মধ্যে ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়ারা, আপনি জানেন বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এমন একটা সময় পৃথিবীতে আবির্ভাব হয়েছে যেই সময়ের মানুষগুলো তেমন পড়ালেখা জানতো না। আমার ভাইয়েরা, নবী যেই বংশের মধ্যে, যে গোত্রের মধ্যে আসছে তাদেরকে কোরআনের ভাষায় উম্মি বলা হয়। কি বলা হয়? ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম
ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين سبحان الله বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, এই জানানোর পিছনে একটা কারণ হলো, উদ্দেশ্য হলো, নবী আমার যখন দুনিয়াতে আগমন করেছেন, নবী কিন্তু প্রাথমিকভাবে শিক্ষার ধারে কাছেও যান নাই। কোনো মসজিদে কোনো দিন শিক্ষার জন্য নবী যান নাই, কোনো মক্তবে আমার নবী যান নাই। প্রাইমারি স্কুল, মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা যাই বলেন না কেন, কিছুই ওই সময় ছিল না। আমার নবী কোনো দিন বারান্দাতেও যায় নাই। কথা কোন ঠিক কিনা? নাকি সন্দেহ আছে? এই পৃথিবীতে জাগতিক কোনো শিক্ষক, কোনো টিচার, কোনো শিক্ষাগুরু আমার নবীর জন্য ছিল না। কথা কোন ঠিক কিনা? তা আমার ভাইয়ারা, যেই যুগে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, নবী আমার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায় নাই শিক্ষা গ্রহণ করার জন্য। ওই নবীকে দিয়ে আল্লাহ এত বড় শিক্ষক বানাবেন জগতের জন্য, যিনি হলেন টিচার। সুবহানাল্লাহ বলেন। জগতের জন্য আমার নবী মুআল্লিম, জগতের জন্য আমার নবী মুফতি, জগতের জন্য আমার নবী মুফাসসির। কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? এই জগতের জন্য আমার নবী নিজেই বলেছে, আমি শিক্ষক হিসাবে আগমন করেছি। সুবহানাল্লাহ বলেন। এবার আপনার মাথা নষ্ট হয়ে যাবে, জীবনে যিনি কখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলেন না, কারোর কাছে শিক্ষা গ্রহণ করেন নাই, তাহলে উনি আবার শিক্ষক হবে কেমনে? কথা কোন ঠিক না? হ্যাঁ, আশ্চর্য হলেও আশ্চর্যান্বিত হওয়ার কিছুই নাই, কারণ ডাইরেক্ট আমার নবীর শিক্ষক হলেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেছেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়াদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার আল্লাহ আমাকে সবচেয়ে উত্তম শিক্ষায় শিক্ষিত করেছে। নবীর শিক্ষককে জবান খুলে বলি, নবীজির শিক্ষককে। এটাও আমার নবীর শান। সুবহানাল্লাহ বলেন। কারণ একজন ছাত্র উস্তাদের সামনে মৃত বডি সমতুল্য। মৃত বডি একজন গাছালের সামনে যে ব্যক্তি গোসল দেয়, তার সামনে ওই মৃত বডির যেমন কোনো ক্ষমতা থাকে না। মৃত বডিটা ডান দিকে ঘুরতে জানে না, বাম দিকে ঘুরতে জানে না, উপর হইতে জানে না, কুলি করতে জানে না। কথা কোন ঠিক কিনা? ঠিক একজন উস্তাজের সামনে, উস্তাজের হাতে ছাত্র, এরকম ছাত্রর কোনো স্বাধীনতা থাকে না। উস্তাজের সামনে ছাত্রর কোনো ইজ্জত নাই। কথা কোন ঠিক কিনা? সমস্ত ইজ্জত হলো উস্তাজের জন্য। আদর্শ ছাত্র যদি হয়, প্রাইমারি স্কুলের উস্তাদ হলেও, ও যদি বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার হয়, তবুও আদর্শ ছাত্রের কাজ হলো উস্তাদকে সম্মান করা। আমার ভাইয়ার, এই জগতের মধ্যে আমার নবীর চাইতে সম্মানিত কোনো নবী নাই। এই জগতে আমার নবীর চাইতে সম্মানী কোনো রাসূল নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবীর চাইতে বড় কোনো শিক্ষক পৃথিবীতে নাই। এটা আল্লাহ প্রমাণ করার জন্য জগতের কারোর কাছে আল্লাহ একটা অক্ষর শিক্ষার ব্যবস্থা করেন নাই। এই জন্য যখন ওহী আমার নবীর কাছে চলে আসলো, ফেরেশতা জিবরাইল ওই গারে হেরাতে জাবালে নূরে পাঠায় দিয়ে বললেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার হাবিবকে যেয়া কোরআনে কারিমের কথাগুলো পড়তে বলো। সুবহানাল্লাহ। শিক্ষককে ভাই, মাইকটা কথা বলে আরাম পাইতেছি না, মায়ের অপারেটর কোথায়? একটু ক্যান 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 করতেছে। সম্মানিত হাজরিন, ওই জাবালে নূরে হেরা গুহাতে আমার নবী ধ্যানে মগ্ন থাকতেন। অনেক লম্বা কথা, কষ্ট হবে না তো আপনাদের? ধ্যানে মগ্ন থাকতেন। কি কোনো সমস্যা? কথা বলবেন না। সম্মানিত হাজরিন, জিবরিল এসে বলতেছে, ও মুহাম্মদ ইকরা, আপনি পড়েন। সুবহানাল্লাহ বলেন। পাঠাইছে কে বার্তা? পাঠাইছে কে? ও নবী মুহাম্মদ, আপনি পড়েন, ইকরা। কে বলতেছে? আল্লাহ। নবীজি কি বললেন? বুখারী শরীফে যেভাবে আসছে, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। আমার নবী তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যান নাই, সেই জন্য বলে দিলেন আমি পড়তে জানি না, মা আনা বিকরি। এইভাবে একবার, দুইবার, তিনবারের পরে যখন আমার নবী বললেন,
পড়তে জানি না। জিবরিল আমিন নবীজিকে সজোরে বুকের সঙ্গে একটা চাপ দিলেন। সুবহানাল্লাহ বলেন। চাপ দেওয়ার কারণে ভিতরে এই কোরআনুল কারীম ধারণ করার মতো একটা ক্ষমতা তৈরি হয়ে গেল। এরপরে জিবরিল আমিন যেমনে বলে ইকরা, নবী সাথে সাথে পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। ডাইরেক্ট আমার নবীর শিক্ষককে, আওয়াজ দিয়ে বলেন শিক্ষককে, মাধ্যম হলেন ফেরেশতা জিবরাইল। আমার ভাইয়েরা, নবীর ইজ্জতের কোনো কমতি হয়, নবীর শানের কোনো খেলাফ হয়, ঘাটতি হয়, এটা আমার আল্লাহ পছন্দ করেন নাই। সেই নবীকে নিয়ে আল্লাহ আলোচনা করতেছেন কোরআনুল কারীমে। মিথ্যা বললাম? কথা বললেন? লাগলে আগামীকাল এই আয়াতগুলো নিয়ে কোনো উস্তাজের কাছে, কোনো ওলামায়ে কেরাম থাকলে ওনাদের কাছে কালকে বসবেন যে ঠিকই আজাদি সাহেব যে বললো এগুলো কি নবীজির ব্যাপারেই কোরআনে আল্লাহ বলছে। ঠিক আছে না কথা? কোনো সন্দেহ লাগলে ওনাদেরকে নিয়ে বসবেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনাটাকে উন্মোচন করে দেই নাই? সুবহানাল্লাহ বলেন। ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আপনার উপরে যত বোঝা ছিল এগুলো আমি আল্লাহ লাঘব করে দিয়েছি। যত কষ্ট ছিল, দুঃখ ছিল, আপনার উপরে দায়িত্বের ভার ছিল, যেই কারণে আল্লাযী আনকাদা যহরাক, আপনার পিঠটা পর্যন্ত একেবারে মনে হয় ভেঙে গিয়েছিল। বোঝা যখন মানুষের উপরে সাধ্যের চাইতে বেশি হয়, মানুষ তখন নুয়ে পড়ে। ঠিক না? আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, 20 কেজি ওজন ধান নিতে পারবেন, 20 কেজি ওজনের চাউল নিতে পারবেন। একটা বস্তা যদি, বস্তা বলেন না নাকি বলেন, 20 কেজি ওজনের যদি একটা চাউলের বস্তা হয় আপনি পারবেন। কিন্তু আপনার ঘরে যদি 40 কেজি ওজনের দেওয়া হয়, তখন ওজনের কারণে মনে হবে যেন পিঠটা ভেঙে যাইতেছে, ঘাড়টা নুয়ে পড়তেছে, শরীর অস্বস্তি হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম অবস্থা হয়ে গেল। জাগতিক চাপ, ওহির চাপ, দায়িত্বের চাপ, সব কারণে আমার নবীজি কেমন জানি একটু পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনার কোনো টেনশন নাই, আপনার দায়িত্ব, আপনার বোঝা, আপনার উপরে যে চাপ, এগুলো আমি আল্লাহই তো লাঘব করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যে কথাটা আপনাদের খেদমতে পেশ করতে চাই তা হলো, আল্লাহ সিনাটাকে চাক করে দিয়েছেন নবীকে, এটা আল্লাহও জানে, নবীও জানে। কথা কন না? আল্লাহও জানে, নবীও। তাহলে এটা কোরআনে আনার দরকার কি ছিল? কথা কন। কোরআনুল কারীম এটা আনার দরকার কি ছিল? কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর এটা তেলাওয়াত করবে। কথা বলেন। আপনি আমি তেলাওয়াত করি কি করি না? যদি কেউ তেলাওয়াত করে আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম এর মধ্যে 3টা অক্ষর, নাশরাহ এখানে 4টা অক্ষর, 3 আর 4 কত? 7। আর লাকা এর মধ্যে 2টা, কত হইল? 9টা। সুবহানাল্লাহ বলেন। এই 9টা অক্ষর, এখানে আমার নবীর শানের কথা বলা হয়েছে, নবীকে খেতাব করে আল্লাহ কথা বলতেছে। কিন্তু কেউ যদি এই 9টা অক্ষর তিলাওয়াত করে, সাথে সাথে তার আমল নামায় 9 10 90টা নেকি লেখা হয়ে যায়। মিলাদুন নবী খুব অপরাধ করে ফেলছি আমরা। কথা বলেন ঠিক না? মিলাদুন নবী অপরাধ করে ফেলছি না? জঘন্য গুনার কাজ করছি না? মিলাদুন নবী নাম দিয়ে আমরা কি খালি মিলাদুন নবী, মিলাদুন নবী, মিলাদুন নবী এটাই বলে যাইতেছি? কথা কন না। এক একটা বক্তা এক একটা দিক নিয়ে আমার নবীর, আল্লাহ যাকে যেমন ব্রেন দিয়েছে, এলেম দিয়েছে, যোগ্যতা দিয়েছে, তার যোগ্যতা অনুযায়ী কথা বলে যাবে, আর পাবলিক শুনে মজা পাবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো মিলাদুন নবীর উদ্দেশ্য। আমরা তো ভাই বসে খালি মিলাদুন নবী, মিলাদুন নবী, মিলাদ এটাই বলতেছি না। ভাইয়েরা আমার, বাঁকা নজর এটা বন্ধ করে দেন। কারণ এটা মনে রাখবেন যে প্রত্যেকটা মাহফিলে আমি একটা কথা বলি ভাই, মিলাদো জার সিরাতো, সুবহানাল্লাহ বলেন, মিলাদো জার সিরাতো। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে ভাই? তাহলে বাঁকা নজরে কেন? হ্যাঁ, কেউ যদি সিরাতুন নবী করে আমরা সেখানে বাঁকা নজরে তাকাই না, কারণ সিরাতটা তো আমার নবীরই সিরাত। সুবহানাল্লাহ বলেন না? আলাম নাশরাহ লাক, এই পর্যন্ত 9টা অক্ষর কেউ যদি তিলাওয়াত করে, তিলাওয়াত করলে আমি বক্তা আপনাদের সামনে কোরআন থেকে তিলাওয়াত করলাম, আমি যদি 90টা নেকি পাই, আপনি বসে বসে শুনলেন, আপনি কয়টা পাবেন?
এরকম আমার নবীকে কেন্দ্র করে কোরআনে যত আয়াত রয়েছে এক একটা অক্ষর তিলাওয়াত করলে সব আছে না নেই? তাহলে শিরোনাম হইল মিলাদুন নবী। কোরআনের কারিম থেকে যে কোনোভাবেই আয়াত তিলাওয়াত করা হোক, প্রত্যেকটা বক্তা প্রত্যেকটা মুফাসসির আলোচক কোনো না কোনো আয়াত নিয়েই তো আলোচনা করে। যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ারা এখানে বসা থাকবে, তিলাওয়াত শুনবে, কিছুই যদি নাও হয় অন্তত তিলাওয়াতকৃত আয়াতের সওয়াবটা তো সে অবশ্যই পেয়ে যাবে। তাহলে কেউ যদি ছলে বলে কৌশলে এই ধরনের কোনো মাহফিলকে বন্ধ করতে চায়, তাহলে বোঝা যাবে ভাই তুমি একটা সওয়াবের কাজ বন্ধ করে দিলা। কথা বলেন? হ্যাঁ, যদি কোনো অশ্লীল কাজ হইতো, ছেলে মেয়ে একত্রে এক জায়গায় হয়ে এখানে যদি নাচ গান করত, যদি ঢোল বাজাইতো, যদি এখানে বাঁশি বাজাইতো, হারমোনিয়াম বাজাইতো, অশ্লীল যুবক যুবতী মেয়েরা নাচানাচি করত আর বলতো ইয়া নবী সালামু আলাইক, ইয়া রসুল সালামু আলাইক, ইয়া হাবিব সালামু আলাইক, সালাওয়াতুল্লাহ আলাইক, এই ধরনের মিলাদ, এই ধরনের কিয়াম, এই ধরনের শের, আমার নবীর শানে কাসিদা, এগুলো আমরা মানি না। এটা শুধু বিদাত না, ওটা হারাম হারাম হারাম। কথা কোন ঠিক কিনা? আপনারা কি এগুলো করেন? ঢোল বাজায় মিলাদুন নবী করেন? কোনো নাচানাচি হয়? কোনো গান বাজনা আছে? অশ্লীল কোনো কাজ এই যে দিনের বেলা থেকে শুরু হয়ে আল্লাহর মেহেরবানি এখন পর্যন্ত চললো, অশ্লীল কোনো কথাবার্তা কোনো আলেম বলেছে ভাই? কাউকে গালিগালাজ করেছে? কাউকে কটাক্ষ করেছে? তাহলে খারাপের কোন দিকটা ভাই আপনি দেখাইতে পারবেন না। কেউ কোরআন মাজিদ থেকে শুধু তিলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত করলে সওয়াব না গুনাহ? আওয়াজ দিয়ে বলেন। কেউ যদি হাদিস থেকে পড়ে থাকে, সওয়াব না গুনাহ? কেউ আল্লাহর জিকির করেছে, সওয়াব না গুনাহ? কেউ হামদে বারি তাআলা পড়ছে, সওয়াব না গুনাহ? কেউ নবীর প্রশংসা করে নাত পড়েছে, সওয়াব না গুনাহ? কেউ দরুদ শরীফ পড়েছে, সওয়াব না গুনাহ? কেউ নবীরে সালাম দিয়েছে, সওয়াব না গুনাহ? তাহলে তন্ন করে যদি আপনি কম্পিউটার লাগায় হিসাব করতে শুরু করেন, শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ মাহফিলটা চলবে একটা কাজও আপনি দেখাইতে পারবেন না এই কাজটা গুনাহ। তাহলে যেই কাজের মধ্যে কোনো গুনাহ নাই, শুধু সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব, পারলে সেই কাজটাকে মোমেন বাহবা দিবে, ধন্যবাদ জানাবে, থ্যাংক ইউ জানাবে। কথা কোন ঠিক কিনা? বিরোধিতা করার কোনো কারণ নাই। এটা আমাদের মনের শুধু কেমন জানি একটু ফেকরা, মনের মধ্যে হিংসা। আমি বলবো ভাই, দল মত সেলসেলা নির্বিশেষে নবী আমাদের সবার নবী। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবীর সাথে কোনো দুশ্মনী আছে? নবীর সাথে কোনো হিংসা আছে? তাহলে নবীর নামের আলোচনা হলে কেন আপনি রাগ করেন, কেন আপনি জ্বলেন? আবার কেউ কি বলবো ভাই, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? কেউ বলতে বলতে এই পর্যায়ে বলে ওরা নবীর আশেক না, ওরা জিলাপির আশেক। কথা কোন? কিসের আশেক বলেন না? এতই মানুষ বলে, আমরা বললে আর কি হবে? কিসের আশেক? কথাটা কত নিচু বংশের মানুষ হলে, কত নিচু মনের মানুষ হলে এই ধরনের কথা বলতে পারে? বুঝতে পারছেন কথাটা ভাই? ওরা কিসের আশেক নবীর? ওরা জিলাপির আশেক। তাহলে বোঝা গেল ওনাদের দৃষ্টিতে এই মানুষগুলো জীবনে কোনোদিন জিলাপি খায় নাই, জিলাপি খাওয়ার মতো যোগ্যতাও এদের নাই। জিলাপির জন্যই ওরা শুধু এত বড় আয়োজন, লক্ষ লক্ষ টাকা খরচ করে। কোনো বিবেকবান মানুষ, যাকে আল্লাহ ন্যূনতম বিবেক দান করেছে, ও কখনো এই ধরনের মন্তব্য করতে পারে না। জিলাপি কি বাজারে নাই? কথা কন না। হোটেলে নাই? দোকানে নাই? এই যে মাহফিল উপলক্ষে যে মেলা হয়, এগুলোতে কি পাওয়া যায় না? জিলাপি আছে, পেঁয়াজু আছে, গুলগুলি আছে, সিঙ্গারা আছে, সবই আছে। ঠিক না ভাই? এখন এই কথাকে কেন্দ্র করে আমি তাদেরকে বলতে চাই, ও ভাই, তোমরা কি জীবনে জিলাপি খাও না? জিলাপির সাথে এত শত্রুতা কেন তোমাদের? কথা কোন? জিলাপির সাথে এত দুশ্মনী কেন? জিলাপি তো একটা সুন্নতি খাবার। কথা বলেন না? মিষ্টি কি সুন্নতি খাবার না? কথা বলেন। মিষ্টি সুন্নতি খাবার। তখন তো আমরা বলতে বাধ্য হয়ে যাই। কেউ রাগ করবেন না। কোনো সেলসেলার বাইরেও যদি আমাদের বাইরেও কোনো ভাই এখানে থাকেন, বাইরে বলতে কেউ নেই, আপনিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত,
কিন্তু আপনি যদি এই মন্তব্যের একজন কায়েল হন, আপনিও যদি এই মন্তব্যের মানুষ হন, তাহলে আমি আপনাকে তখন বলতে বাধ্য হব, জিলাপি এটা সুন্নতি খাবার, সিন্নি এটা তাবারক। মানুষ এক জায়গায় হইলে মানুষকে কিছু খাদ্য দেওয়া এর চাইতে ভালো আমল আর কিছু হতে পারে না। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল ইসলামের মধ্যে উত্তম আমল কোনটি? আমার নবী বলেছে মানুষকে খানা খাওয়াও এবং কি চিনো আর না চিনো মানুষকে সালাম দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এক জায়গায় মানুষ আল্লাহ বিল্লাহ করলো, জিকির আজকার করলো, দরুদ সালাম পড়লো, যাওয়ার সময় সামান্য কিছু খাবার, এটা তো দোষের কিছু না, নাজায়েজ কিছু না। খুশি মনে একজন আরেকজনকে হাদিয়া দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই খাবার যদি দোষের কিছু হয়, এটা নিয়ে যদি ক্রিটিসাইজ করো, এটা দিয়ে ঘৃণা করে, আমাদের নামের শেষে আল্লাহ একটা নাম সব মানুষের জন্য তো ব্যবস্থা করছে। কেউ আব্দুল্লাহ, কেউ আব্দুর রহমান, কেউ আব্দুর রহিম, কেউ আব্দুল কুদ্দুস, কেউ উমুক তুমুক, আছে না নাই? নামের শেষে ব্যঙ্গ করে মোবাইলে দেখি অনেকে কমেন্টস করে, এই হুজুর আর উনি তো জিলাপি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। তা আমরা বলবো ঠিক আছে, জিলাপি তো সুন্নতি খাবার, মিষ্টি মানেই সুন্নত। সুবহানাল্লাহ বলেন। এই খাবারটারে তোমরা এত অবজ্ঞা করলা, তখন তো আমরা বলতে বাধ্য হয়ে যাই যে জিলাপি তো ভাই তোমাদের ভাগ্যে জুটবে না, সিন্নি তো তোমাদের ভাগ্যে জুটবে না, ভালো খাবার হাদিয়া তো তোমাদের ভাগ্যে জুটবে না। তোমরা তো পাগল হইলা জাকাতের পাগল, তোমরা তো পাগল হইলা ফেতরার পাগল, তোমরা তো পাগল হইলা চামড়ার পাগল। কথা বলেন ঠিক কিনা? এটা এমনি সাদে বলি না, আক্রোশে বলি না, মন থেকে খুবই তখন কথাটা চলে আসে। ভালো খাবার যে পছন্দ করে না, ওই জন্য কুকুর নিয়ে মানুষ মাঝে মাঝে মন্তব্য করে। কুকুরকে যত ভালো খাবার দাও, সে ওই বাজারের পিছনে একবার যাইয়েই ছাড়বে। কথা কন না? এটা বলতে বাধ্য হয়ে যায়। ভাই রাগ হইলেন আপনারা? রাগ হইলেন? এটা বলতে বাধ্য হয়ে যায়। এই সিন্নি নিয়ে, জিলাপি নিয়ে তোমাদের এত আক্রোশ কেন? জিলাপি কি ওটা খাবার না? যদি হালাল পন্থায় একজন মানুষ খুশি হয়ে কেউ কাউকে তাবারক হিসাবে দেয়, তাহলে এটা নিয়ে তোমাদের এত আক্রোশ কেন, মাথা ব্যথা কেন? আমি দেখেছি যদি সাধারণ জনতা হইতো, স্কুল পড়ুয়া একজন ছেলে হইতো, তাহলে এগুলো নিয়ে কথা বলতাম না। মোটামুটি আলেম, মোটামুটি মানুষ ওদেরকে শ্রদ্ধা করে, মুফাসসির, ওই লোকগুলো এই ধরনের বাজে মন্তব্য যখন আমি দেখেছি, আমার উস্তাজ আল্লামা কাফিল উদ্দিন সরকার সালেহি বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। তার নামটা নেওয়া মাত্র টাস করে নামের শেষে বলে উনি তো আশেকে জিলাপি। নাউজুবিল্লাহ বলেন। হয়তো আমারে কেউ চিনে না, আমার নামের শেষে লেখে না, চিনে আমারে কয়জনে, কিন্তু ওই সমস্ত ব্যক্তিদের সামনে তোমরা কেন এই কথাটা লেখো? উনি আশেকে রাসূল, উনি নবীকে সালাম দেয়, নবীর উপরে দরুদ পড়ে, নবীর মিলাদ নিয়ে কথা বলে, এই জন্যই উনি আশেকে জিলাপি হয়ে গেল। এগুলো হলো বেয়াদবের বাচ্চা বেয়াদব। কথা বলেন? এগুলো বেয়াদবের বাচ্চা বেয়াদব। তা না হলে অত বড় একজন আলেমের সামনে এরকম বহু বড় বড় আলেম, ওনাদের দোষটা কি? ওনারা মিলাদের পক্ষে কথা বলে। আহারে, তুমি একবার চিন্তা করলা না মিলাদটা কার? কথা বলেন, কথা বলেন। তুমি একবার চিন্তা করলা না যে মিলাদটা কার? নবীর মিলাদ পক্ষে উনি কথা বলার কারণে ওনারে জিলাপি বলে দিলা। জিলাপি কি খুব খারাপ জিনিস? জিলাপি খারাপ জিনিস? হাদিয়া খুশি মনে যে যাকে দেয়, আমার নবী বলেছে তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দেও মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ বলেন। একটা অনুষ্ঠান শেষে মানুষকে এক পোটলা কিছু খাবার দিলে ওই মানুষটার মুখে হাসি পায়। কথা বলেন ঠিক না? মানুষের মুখে হাসি ফুটাইলে আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই যবে সিনুরুগে অজ্ঞান। মানুষ বলিবে তুমি প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে আজি পাইতে আমায় পাশে। জুড়ে বলেন মারহাবা। কষ্ট নিতেছেন ভাই? কারণ কি, এগুলো আমরা এখন দেওয়ালের সাথে পিঠ লেগে গেছে। আজকে আমার ভাইয়েরা, ফিলিস্তিনের ভাইয়েরা কত বিপদে আছে, ইসরায়েলিদের হাতে পাখির মতো গুলি খেয়ে মারা যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? কত শিশুর আর্তনাদ। আজকে আমাদের চিন্তা থাকতে হবে আন্তর্জাতিক চিন্তা, ইসলামটা কিভাবে ভূপৃষ্ঠে কায়েম করা যায়। এই বাংলার জমিনে কত নাস্তিক, কত মুরতাদ, কত তারা দাঁত বের করে আমাদের বিরুদ্ধে কথা বলে, আজান নিয়ে মন্তব্য করে, আজানের শব্দ তারা শুনতে চায় না। আর আজকে আমরা আছি কি,
ঢাল পাগড়ি মাথায় নিয়ে একেবারে যুদ্ধে নেমে গেছি, মিলাদ বন্ধ করতে হবে। কথা কোন? যুদ্ধে নেমে গেছে, মিলাদ বন্ধ করতে হবে, মিলাদ যারা পড়ে এদের সঙ্গে যুদ্ধ করতে হবে। নাউজুবিল্লাহ বলে যুদ্ধের সাবজেক্ট ভাই তুমি আর খুঁজে পাইলা না। তুমি এত বড় মুজাহিদ, যুদ্ধ করবা কেন? কেন ইয়া নবী সালাম আলাইকা বলা হয়? কেন নবীর উপরে দরুদ পড়া হয়? কেন নবীর মিলাদ আয়োজন করা হয়? মিলাদ আয়োজন করা কি দোষের কিছু? ভাই একটু আপনাদেরকে মনে খোরাকের জন্য কথাটা বলি, কষ্ট দিবেন না, সরি। আশরাফ আলী থানভী সাহেব সবার কাছে গ্রহণযোগ্য, কথা বলেন না? আমরাও গ্রহণযোগ্য মনে করি, কারণ যে ভালো তাকে ভালো বলতে হবে, কথা বলেন না? আমার কওমি অঙ্গনের যে ভাইয়ারা আছেন, কি আপনাদের সমস্যা হয় নাকি? এই কথা বললে তাকাতাকি করলে কেমন কেমন লাগে? আশরাফ আলী থানভী সাহেব ওনার লেখা বেহেশতি যাওয়ার কথা বলেন, ঠিক না? বাংলায় এগুলো সব খণ্ডের অনুবাদ আছে। আমার ভাইয়ারা, ন্যূনতম আপনাদের চোখ যদি আল্লাহ দিয়ে থাকে, 222 পৃষ্ঠা সিরাতে পাক ওনার লেখা, আশরাফ আলী থানভী সাহেবের লেখা অনুবাদ করেছেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, যিনি গোটা কওমি অঙ্গনের সদর শাহ হুজুর নামে পরিচিত। সদর শাহ হুজুর অনুবাদ করেছেন আশরাফ আলী থানভী সাহেব। উনি লিখেছেন, বর্তমান যিনি বাইতুল মোকাররমের খতিব, এর বাবা হলো শামসুল হক ফরিদপুরি। উনি অনুবাদ করেছেন সিরাতে পাকের আলোচনা। এর মধ্যে দেখেন এই 222 পৃষ্ঠা খুলে আপনারা দেখবেন, যদি আপনাদের মনে একটু ঝামেলা থাকে যে মিলাদ নামটা কেন নেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওই অধ্যায়ের মধ্যে তিনি লিখেছেন, আপনারা খুঁজে বের করে নেবেন, চাপাবাজি করার জন্য আমরা আসি নাই, সম্মানিত হাজরিন। ওখানে উনি লিখেছেন যে আমার নবীকে নিয়ে জানার জন্য, নবীর পরিচয় পাওয়ার জন্য যে অনুষ্ঠানগুলো পৃথিবীতে অনুষ্ঠিত হয়, কেউ দেয় সিরাতে পাক, কেউ দেয় মৌলুদ মাহফিল, কেউ দেয় মিলাদ মাহফিল, কেউ বলে মৌলুদুন নবী, এই ধরনের বিভিন্ন শিরোনাম থাকে। কিন্তু যে যাই শিরোনাম দেখ না কেন, উদ্দেশ্য সবার একটাই, রাসূলকে জানতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর সলিউশন ওনারা দিয়েছে। আর আজকে আমরা আঙ্গুল ফুলে কলা গাছ। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, সারসিনার পীর আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাই, বর্তমান পিসা হুজুরের বাবা, কওমি এবং আলিয়া এক স্টেজে বসে ওনারা কথা বলেছেন। ওনাদের মধ্যে কোনো কিলাকিলি, ঘুষাঘুষি, কোনো যুদ্ধ বিগ্রহ, যুদ্ধের ঘোষণা ওনাদের মধ্যে ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমি যতটুক শুনেছি, ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই এবং গৌহরপুরী সাহেব ওনারা এক স্টেজে বসে কথা বলেছেন। কথা বলেন। আর আজকে আপনার আমার এই সিলেটেই কিছু জন্মায়ে গেছে আঙ্গুল ফুলে কলা গাছ। আহারে দিবা নিশি বক 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 শুধু মিলাদ নিয়ে, মিলাদ যারা পরে ওদেরকে নিয়ে। তোমাদের এত টেনশন কেন? বাংলাদেশে কত হারাম কাজ হইতেছে, গান বাজনা, সিনেমা, নাটক, থিয়েটার, মদ, জুয়া, কোনো কিছুর অভাব নাই। কোনোদিন তো তোমাদের মুখ থেকে শুনলাম না মদের বিরুদ্ধে আজকে আমরা যুদ্ধে ফিল্ডে নামবো, জুয়ার বিরুদ্ধে যুদ্ধে ফিল্ডে নামবো। যুদ্ধে ফিল্ডে নামবো কেন? মিলাদ যারা পড়ে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এটা যুদ্ধের সাবজেক্ট ভাই, তোমরা আর খুঁজে পাইলা না। অনুরোধ করে বলছি, তোমাদের পায়ে হাত রেখে বলছি, উম্মতের মধ্যে ডিভাইডেড তোমরা করিও না। কথা বলেন। এই মুহূর্তে আমরা টুপিওয়ালা যারা, দাড়িওয়ালা যারা, পাঞ্জাবিওয়ালা যারা, মিলাদওয়ালা, সিরাতওয়ালা, সবার এখন এক হওয়া দরকার ভাই। কথা বলেন। ইসলাম আন্তর্জাতিক মণ্ডলে এটা প্রচার করার জন্য সবার আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তা আমি ভাইয়ের, আমি ছোট্ট মানুষ, আমার কথার কতটুক যাবে, যে বা যারাই শোনেন আপনাদেরকে বলবো, আপনাদের বিবেকের কাছে এই চিন্তাটা আমি দিয়ে গেলাম। এটা নিয়ে এখন বাড়াবাড়ি করার সুযোগ এখন আমাদের নাই। বরং আপনারা সাধুবাদ জান, হ্যাঁ, যে যেমনে পারে, যে শিরোনাম দিয়ে মাহফিল চালাক, আমার নবীর আলোচনা হোক। ওই বেহেশতি জওহরের মধ্যে লিখেছে, যে যে শিরোনাম দিয়েই আপনারা চালান না কেন, এরকম মাহফিল প্রত্যেকটা, শুধু রবিউল আউয়ালে না, রবিউল আউয়াল মাসে না, প্রত্যেক মাসে, প্রত্যেক সময়, প্রত্যেকটা দোকান, বাড়ি, ঘরে ঘরে এরকম মিলাদুন নবী হওয়া জরুরি, জরুরি, জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। তে ভাই, সম্মানিত হাজরিন, তাহলে বেহেশতি জওহরে লেখা হইল মিলাদুন নবী, সিরাতুন নবী, যেটাই হোক, এই শিরোনামগুলো দিয়ে মাহফিল করা কি জরুরি? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। জরুরি একটা বিষয়। এটা কেন?
যত একজন মানুষ আমার নবী সম্পর্কে জানবে তত নবীর প্রতি সে মাইল হবে, নবীর আশেক হবে, নবীর সুন্নতগুলো সে মানতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ভাইদের খেদমতে আরজ করতে চাই, সেই নবীকে কেন্দ্র করে আল্লাহ বললেন, হাবিব আপনার বোঝাগুলো আমি লাঘব করে দিয়েছি। শুধু তাই নয়, আপনার আমি বক্ষ উন্মোচন করেই ক্ষান্ত হই নাই, আপনার বোঝাগুলো লাঘব করে দিয়েই আমি ক্ষান্ত হই নাই, বরং ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব গো আপনার আলোচনা আমি সবচাইতে উপরে তুলে ধরেছি। সুবহানাল্লাহ। ঘুমায় গেলেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর আলোচনা আপনি আমি আর কি করব? আল্লাহ নিজে বলতেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা আপনার জিকির আমি সবচাইতে উপরে তুলে ধরছি। আল্লাহু আকবার বলেন। কে তুলে ধরছে? আওয়াজ দিয়ে বলেন কে তুলে ধরছে? তাহলেও আমার মির্জানগর মানিকপুর গ্রামের ভাইয়ারা আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ যার সম্মান উপরে উঠাইলেন, আল্লাহর নবী যত ছিল, রসুল যত ছিল, নবীর সম্মান আলোচনা করে গেলেন। সাহাবায়ে কেরাম নবীর সম্মান আলোচনা করেছেন, তাবেইন তাবে তাবেইন আলোচনা করেছেন, যুগে যুগে যত আল্লাহর ওলিরা ছিল সবাই নবীর সম্মান আলোচনা করেছেন। কথা কোন ঠিক কিনা? এই যুগে কোনো মানুষ, আমরা যারা কম বক্ত আছি, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা দুর্বল, আমরাও যদি নবীর নামে একটা মিলাদুন নবীর মাহফিল অনুষ্ঠান করি, নবীর জীবনকে কেন্দ্র করে, নিঃসন্দেহে আমরা আশা করতে পারি আল্লাহর দয়া, আল্লাহর রহমত আমাদের উপরে নাজিল হয়ে যাবে। কারণ যিনি রহমত, তার আলোচনা করাটাও রহমত। সুবহানাল্লাহ বলেন না? যিনি আমাদের জন্য করুণা, যিনি আমাদের জন্য দয়ার সাগর, তার আলোচনা করলে আমাদের বিশ্বাস আল্লাহ পাক আমাদের প্রতি বেজার হবেন না, বরং আল্লাহ খুশি হবেন। কারণ আল্লাহ বলল আপনার আলোচনা আমি উপরে তুলে ধরেছি। এখন দেখেন ওয়ারাফা'না লাকা যিকরাক, এটার অনেক ব্যাখ্যা, অনেক মুফাসসির কিরাম অনেক কথা বলেছেন। তাফসিরে মাযহারিতে আজকে দেখলাম, আলহামদুলিল্লাহ বলেন, ঢাকাতেও আলোচনা করছি, জুম্মাতেও, আজকে দেখলাম তাফসিরে মাযহারিতে ওয়ারাফা'না লাকা যিকরাক। কাজী সানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে এনেছেন। এটার ব্যাখ্যা কি? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে হাদিসখানায় এসেছে, আমার নবীজি এই আয়াতের ব্যাখ্যা ফেরেশতা জিবরিল আমিনের কাছে জিজ্ঞাসা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কার কাছে জিজ্ঞেস করছে? ফেরেশতা জিবরিল আমিনের কাছে। আপনি বলবেন আমার নবীর চাইতে কি জিবরিল বেশি জানে? না না না, এটা আপনারা জানেন, নবী কখনো নিজের থেকে কোনো কথা বলতেন না যে পর্যন্ত জিবরাইল এসে না বলতো। আবার জিবরিলেরও কথা বলার কোনো ক্ষমতা নাই যে পর্যন্ত সে আল্লাহ পাকের পক্ষ থেকে না শুনতো। ঠিক না ভাই? মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। জোরে বলেন মারহাবা। আমার নবী কোনো কথা ওই পর্যন্ত বলতেন না যে পর্যন্ত জিবরিল এসে না বলতো, আবার জিবরিল ওই পর্যন্ত বলতেন না যে পর্যন্ত আমার আল্লাহ না বলতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা মানে আল্লাহর কাছে জানতে চাওয়া। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে কি বুঝাইতে চাইল? কতটুকু উপরে নবীর নাম তোলা হইল, কত সম্মান করা হইল, নবী নিজে জানতে চাইলে ফেরেশতা জবাব দিয়ে জানিয়ে দিলেন, নবী গো আল্লাহ পাক এটা দিয়ে জানিয়ে দিয়েছেন, ইদা যুকিরতা জুইজা যুকিরতু যুকিরতা মাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও নবী, আপনি যেখানে, আমার নাম যেখানে স্মরণ করা হবে আপনার নামও সেখানে স্মরণ করা হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি হিসাব লাগাইতে শুরু করেন আমার নবীর শান মান আলোচনা আল্লাহ কত উপরে উঠাইছে, এই আয়াত থেকে আপনি ব্যাখ্যা নেন হাদিস শরীফে কি এসেছে, যত জায়গায় আল্লাহর নামের জিকির হবে তত জায়গায় রাসূলের নামের জিকির হবে। আপনি বলবেন এটা কেমনে? কেমনে আপনি হিসাব মিলাই নেন? আজান ইসলামে আছে না নাই? কথা কর না। আজান, ইকামত, খুতবা, নামাজ আছে না নাই? শুধু তাই নয়, আরেক হাদিসে দেখলাম
আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করার জন্য যে ফিরিস্তাগুলো রয়েছে, ওই ফিরিস্তাগুলো আমার আল্লাহর জিকির যখন করে, নবী মুহাম্মদের নাম ধরেও তারা জিকির করে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা করলে দোষ আছে ভাই? কথা বলেন, দোষ আছে ভাই? কোনো দোষ নাই, শুধু এগুলো আমার মনের মধ্যে আমাদের ঝামেলা। কথা বলেন ঠিক কিনা? শিরোনাম যাই হোক, আমরা নবীকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আমার তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদ মিলাদুন নবী, সিলসিলায়ে ফুল তলি, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ, আপনাদের কষ্ট হইতেছে না তো? থাকবেন তো আরো কিছুক্ষণ? আলহামদুলিল্লাহ, আপনাদের উৎসাহ দেখে আমারও খুব ভালো লাগতেছে।